ওকে। সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমরা স্বপন ভাইকে নিয়ে আছি। স্বপন ভাইয়ের সাথে আমরা এর আগেও বসছিলাম, আপনারা হয়তোবা আপডেট দেখেছেন। তো উনি যে অনলাইনের কাজ আমাদের কাছ থেকে শিখেছেন, এটা দিয়ে উনি কেমন ইনকাম করছেন বা ইনকাম কেমন হচ্ছে, একটা ছোট্ট কেস স্টাডি বলতে পারেন যে আপনিও যদি এভাবে শুরু করতে পারেন বা আপনি পরিশ্রম করেন, তাহলে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে প্রথমে শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। তারপর বড় অ্যামাউন্টে যাবে, আস্তে আস্তে যাবে। তবে একটা বিষয় কি, অনলাইনে ইনকামের ক্ষেত্রে প্রথম যে স্টেপ, যে আপনার কাজ শেখার পরে একটু ইনকাম হওয়া শুরু হইতে হবে। তাহলে যেটা হবে যে আপনি একটা মোটামুটি লেভেলের একটা আইডিয়া পাবেন যে না, এখানে বোধহয় এরকম কাজ করলে এরকম। তো আমরা স্বপন ভাইয়ের কাছ থেকে শুনবো এবং ওনার স্ক্রিনটা দেখবো আমরা, যে আসলে ভাই কেমনে কি করছেন, কি আসে বিষয়। তো ভাই, আপনি ভালো আছেন স্বপন ভাই? জি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বপন ভাইয়ের আপনি সাথে কেমন আমার আছেন? ফেস টু ফেস তো কখনো দেখা হয় নাই। স্বপন ভাই আছে ইন্ডিয়া থেকে, ভাই, হ্যাঁ? তো হ্যাঁ ভাইয়া, আমি কলকাতা। আচ্ছা, তাহলে আপনার বাংলাদেশে দাওয়াত রইলো আমাদের পক্ষ থেকে। তো ভাইয়া, আপনি হ্যাঁ হ্যাঁ। আহ, তো শুরু করেছেন এটা কিভাবে, আমাকে চিনলেন কিভাবে, আমাদের আরএসটিকে বা আমাদেরকে পাইলেন কিভাবে? যদি ছোট্ট করে বলেন, আমরা আরে, চলে যাব মেইন হ্যাঁ টপিকে। হ্যাঁ, এইচ টেককে আমার এক ভাইজি আছে, অনলাইনে অনেক কাজকর্ম করে, তো সেই আমাকে অনলাইন ব্রাউজ করে আমাকে আপনার ফ্রি ভিডিওগুলো দেখার জন্য বলেছিল। তারপর দেখতে দেখতে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি। জি। যোগাযোগ করার পরে আর কি আপনার একটা পেইড কোর্স করি। পরবর্তী সময়ে আমি আহ, এই বিষয়টায় আগ্রহী হই, এই যে প্যাসিভ ইনকামের বিষয়, আর সেটা নিয়ে আমি এই গত বছরের শেষের দিক থেকে কাজকর্ম করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা উনি প্যাসিভ ইনকাম করছেন, মানে ক্লায়েন্টের পেরা তো নাই এই কাজে, না? না ভাইয়া, সো আপনি তো শাটার স্টকেও কাজ করতেছেন নাকি, না অ্যাডোবি স্টকে শুধু? টাটার স্টকে খুব কম কাজ করেছি। 156টার মতো ফাইল আছে আচ্ছা, আমরা শাটার স্টকে। আমরা হচ্ছে আপনার রিমোটটার ইয়েটার অ্যাক্সেসটা নিব। সো হ্যাঁ এটা হচ্ছে অ্যাডোবি স্টক। আপনারা জানেন যে এআই আসার আগে অ্যাডোবি স্টকে যারা ফাইল দিত, তারা হচ্ছে ম্যানুয়ালি কাজ করে তারপর দিত। এখন এআই ইয়েতে পাওয়া যায় আর কি, মানে এআই বিভিন্ন মডেল আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলো দিয়ে কাজ করা যায় এবং এগুলাতে আপলোড করে রাখা যায়। So, আমরা যদি একটু দেখি যে ওনার টোটাল উনি কত এই পর্যন্ত পকেটে পেয়েছেন। আহ, উনি দেখেন, মার্চ মাসে উনি দুইটা পেমেন্ট তুলেছেন। মূলত মার্চ থেকে ওনার পেমেন্ট আসা শুরু। উনি কি প্রতি মাসে তুলতে পারতেছেন? তাহলে একটু দেখেন কেমন তুলতে পারতেছেন। আমরা যদি একটু বড় করি, উনি পেওনিয়ার দিয়ে টাকাটা উনি তুলছেন। সো ভাই, একটু স্ক্রিনটা বড় করবেন কাইন্ডলি। জি স্ক্রিনটা একটু ভাই। জুম করবেন, জুম জুম, হ্যাঁ। হ্যাঁ, একটু জুম করবেন, আমরা একটু দেখতে চাই আর কি। সো বিষয়টা হইলো, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো জি ভাই। মার্চের 6 তারিখে উনি প্রথম টাকা তুলেছেন, $27। এবং মার্চের এই $27 কমপ্লিট হওয়ার পরে আবার 18 তারিখে উনি আরেকটা পেমেন্ট তুলতে পেরেছেন। এগুলা দেখতে পাচ্ছেন, ডান। তারপরে ধরেন এপ্রিলের 26 তারিখ, এখানে $40 উনি তুলেছেন, মানে 18 আর এপ্রিল, মানে 1 মাস পরে, মোটামুটি 1 মাস পরে উনি আবারও $40 তুলতে পেরেছেন। আচ্ছা, তাহলে মের 1 তারিখ, 31 তারিখে, এপ্রিল থেকে মে, এখানে উনি $75 তুলেছেন। আবার উনি $39 একটা পেন্ডিং আছে, এটা কতদিন লাগে ভাই আসতে, মোটামুটি আপনার ব্যাংকে টাকা আসতে? ওই 7 থেকে 10 দিন লাগে ভাইয়া। 7 থেকে 10 দিন, মানে আপনি অ্যাডোবি স্টক স্টক থেকে উইথড্র দেওয়ার পরে পেওনিয়ার আসে, পেওনিয়ার থেকে ব্যাংকে চলে আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে আসছে 7 থেকে 10 দিন লাগে। আর এমনিতে পেওনিয়ারে মানে আসতে কতদিন লাগে, মানে অ্যাডোবি স্টক ওই থেকে পেওনিয়ারে? পিওনিয়ারেই আসতে আসতে 7-8 দিন লাগে। আচ্ছা আচ্ছা পিওনিয়ারে আচ্ছা, এসে গেলে একদিনে ওরা করে দেয়। বুঝতে পারছি বুঝতে পারছি। পেওনিয়ারে 7-8 দিন লাগে, আর পেওনিয়ার আসলে এটা একদিনে প্রসিড হয়ে যায় ব্যাংকে।
সো এই আর কি জি ভাই। প্রসেস আর কি। আর আমরা যদি ওনার ড্যাশবোর্ডে যাই, হ্যাঁ, তাহলে দেখলাম যে উনি ইয়ে করেছেন। সো এই এই বছরে উনি $222 ইনকাম করেছেন। সো আমি যদি লাইফ টাইম দেই, তাহলে ওনার 301টা ডাউনলোড হয়েছে এবং $225। তাইলে মানে $225 বাংলা টাকায় কেমন হয় আমরা যদি একটু হিসাব করি। কিছু চার্জেস মার্জেস কাটে। সো আমরা যদি বিডিটি, ও সরি, ইউএসডি টু, যেহেতু আমরা বিডিটি, ওকে, যেহেতু আমরা ইয়ে করতেছি 122 টাকা করে বা এর আশেপাশে পাওয়া যায় আর কি, $225 না, তো ধরেন 27,000 টাকার মতো, জি ভাই। 27,544 টাকা। আচ্ছা ভাইয়া, এই যে ইনকাম করছেন আপনি, এগুলোর জন্য কি আপনাকে এক্সট্রা পেমেন্ট বা কোনো স্টুল বা এগুলা কিছু কিনতে হয়েছে, নাকি সব ফ্রিতে কাজ করছেন? না ভাইয়া, এখনো পর্যন্ত তো ফ্রিতেই কাজ করি। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো তো উনি ইউজ ওনার করিনি। ওনার ইয়েটা দেখেন, ওনার প্রত্যেক সপ্তাহে আহ প্রায় $20 মতো, $15, হ্যাঁ, কখনো কখনো $10 আশেপাশে থাকে। সো এরকম আর কি, $20 উপরে একবার উঠছিল। আর না হয় ধরেন এমনি $10 উপরে আছে, এখন $10 উপরে আছে। সো মোটামুটি যদি প্রত্যেক সপ্তাহে $10 হয়, এখানে ফাইল আছে 5,082টা। সো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কত ফাইল দিলে বা কেমন দিলে আমি কত টাকা ইনকাম করতে পারবো। সো একটা আইডিয়া হয়তো বা আপনারা পেয়ে গেছেন এখন, যে 301টা ডাউনলোড হয়েছে। সো আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন ফাইলগুলো বেশি ডাউনলোড হয়, এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন আইকন টাইকন, হ্যাঁ, বিভিন্ন আইকন টাইকন এগুলা বেশি বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? বিভিন্ন আইকন বা এইটাই, এইগুলো আর কি। বিভিন্ন ফুলের ঝুড়ি টুরি আছে এখানে, বুঝতেই পারতেছেন। সো বিভিন্ন লাইন আর্ট, শিলুইটি, এগুলো বেশি বিক্রি হচ্ছে। আম, এবং আমরা যদি এখান থেকে আপলোড ফাইলে যাই এবং নট অ্যাকসেপ্টেডে যাই, নট অ্যাকসেপ্টেড রেশিওটা কেমন এটা একটু দেখতে চাই আর কি ভাই, হ্যাঁ। তো ওনার মাত্র হ্যাঁ। 99টা ফাইল অ্যাকসেপ্ট করে নাই। সেটা কিন্তু একটা ভালো একটা অ্যাকসেপ্ট রেশিও আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই। তো ভাইয়া আমরা আপনার জন্য দোয়া করব। আমরা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আপনার আরো এখন $17 মতো ইয়ে আসছে। আচ্ছা, আমরা একটু দেখি মানে এখান থেকে মানে ওনার প্রত্যেক দিন কেমন মানে প্রত্যেক দিন এইগুলো কিন্তু দেখা যায়, হ্যাঁ, প্রত্যেক দিন কেমন ইনকাম আসে। আহ আজকেরটা দেখাবো ভাইয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়েছে, 13 তারিখ থেকে একটু ফল করেছে আমার ইনকামটা, নালে এখানে ভালো ইয়ে হচ্ছিল, মানে প্রতি উইকে। তারপরও আজকে আবার ডাউনলোডটা ভালো পেয়েছি। আচ্ছা, আজকে আপনি একটা ভিউ। আজকেরটা একটু দেখান। হ্যাঁ, আজকে। আজকেরটা একটু দেখান, একটু কাইন্ডলি আমরা দেখতে চাই। ওকে, সো এইখান থেকে অ্যাক্টিভিটি, হ্যাঁ, হ্যাঁ, আজকে এইগুলো ডাউনলোড আজকে। হয়েছে এই যে 26 হ্যাঁ, তারিখ আমি যেগুলো আছে। রিসেন্টলি বান্ডিল বানাচ্ছি। হ্যাঁ, আগে বান্ডেল। বান্ডেল বানাতাম, এই এই তো জাস্ট বললাম যে বান্ডেল আপনার একটা বানাচ্ছি। অভিজ্ঞতা হইতেছে, দেখেন আজকেই অনেকগুলা বিক্রি হ্যাঁ। হয়েছে, অনেক অনেক। সো দেখতে পাচ্ছেন 26, হ্যাঁ, 26 তারিখের দিকে আজকে কিছু বিক্রি হচ্ছে আর কি। সো বান্ডেল গুলা বেশি করে বানান, এগুলা অনেক বিক্রি হয়। সো আশা করি জি বুঝতে ভাইয়া। পারছেন যে আহ আসলে কাজ করলে ইনকাম হবে। সো ভাইয়া, এটা একটা মানে আমি কেন আপনার স্ক্রিনটা দেখাচ্ছি, কারণ হচ্ছে দেখেন, আম, অনেকেই বলতে পারেন যে ভাই, আহ, মানে আমি যখন অন্য কোর্সও মানে করাচ্ছিলাম, মানে আমি ফ্রি করাই, পেইড করাই, যেটাই করাই, আমাদের আরএসটেক চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, মানে একদম প্রিমিয়াম মানের ভিডিও ফ্রিতে দেওয়া আছে, মানে একদম কেস স্টাডি সহ, মানে আমি ইনকাম করছি, আমাদের স্টুডেন্ট ইনকাম করছে, এরকম কোন একটা, মানে আমাদের স্টুডেন্ট ইনকাম করুক আমি ইনকাম করি, এটা ছাড়া আমি কোনো ভিডিও দেই নাই, মানে কোনো কোর্স এভাবে করাই নাই। যেমন ফেসবুকের এড এর কোর্সটা করাইছি, গুগল এড এর কোর্স করাইছি, এগুলা দিয়ে অনেক ইনকাম করতেছে, মানে আমার বিভিন্ন ইনবক্স আসে, তো এগুলা দেখতেছি আমি। সো আলহামদুলিল্লাহ, এটা মানে একটা মানে একটা সোয়াবেরও একটা রাস্তা। তো আমি বলতে চাই যে ভাই, বিশ্বাস করে নিজের এবিলিটি যাচাই করে আপনাকে সামনের দিকে যাইতে হবে। সো আপনি আমার কাছ থেকে শিখেন,
বা যে কোনো জায়গা থেকে শিখেন, একটা ধারাবাহিক যদি না থাকেন, মানে আপনি যদি প্রথম মাস থেকে ইনকাম আসে না কেন, 15 দিন 20 দিন লাইগা ছিলেন, এরপরে আর নাই, আপনি এরকম মানুষকে দিয়ে হবে না আর কি। মানে ঠান্ডা মাথায় কাজ করতে হয়, তাই না ভাইয়া? সময় নিয়ে জি ভাইয়া, যদি আজকেও আমি কম হুম করে আপনি যে প্রসঙ্গে বললেন যে এই যে ভিডিও আপনার স্টুডেন্টদেরকে নিয়ে করেন, হুম ওরকম আমি আজকে 5টার উপরে ভিডিও দেখেছি। তার মধ্যে আমার ব্যাচেরও কয়েকজনের আমি মানে দেখছিলাম, যেটা আপনি তাদেরকে যে ধরুন মানে রিভিউ করিয়েছেন, তারা যে ফিডব্যাক দিয়েছে, যেমন আমি দিচ্ছি। তো হুম হুম চেষ্টা করি যে আপনাকে ফলো করা, আপনার কাজগুলোকে দেখা, বা যে যে গাইডলাইন্স গুলো দিয়েছেন, যে টার্গেট গুলো দিয়েছিলেন, তো সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি, যাতে ফিউচারে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারি। দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইল মূলত ছিল সিঙ্গেল পিস নিয়ে কাজ করার। তো এখন আমি আস্তে আস্তে আর কি বান্ডেলের দিকে যাচ্ছি, যে যাতে সেখানে আরো ভালো কাজ করতে পারি, এই আর এবং কি। আর ধৈর্য বান্ডেলের তো রাখতে হবে। আচ্ছা, হুম। বান বান্ডেলটা বান্ডেলটা নিয়ে আপনার ওকে, সো এ- বান্ডেলটা নিয়ে এইগুলো রিসেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আপনার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বান্ডেলটা তাইলে ভালো করবেন আপনি আশা করি। কিন্তু বান্ডেলটা মানে এই সবে দুটো বিক্রি হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, এটা আপনি তো দিতেছেন মাত্র, সো এটা হ্যাঁ। মানে একটা ফাইল মানে যাইতে যাইতেই মানে আপনার র্যাঙ্ক করতে করতে তো মাসখানেক সময় লাগে। তো এটা হয়ে যাবে, জি হয়ে ভাইয়া। যাবে, যেহেতু হচ্ছে so হয়ে যাবে। আজকেও তো দেখলাম বান্ডেল বিক্রি হয়েছে একটা মনে হয় সম্ভবত। আজকেই হয়েছে। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এই ছিল একটা মোটামুটি কেস স্টাডি। সো আমি বলবো না যে আহ, কি বলে স্বপন ভাই আহ, মানে কি বলে একদম কি বলে এটাকে, মানে ওনার এখনো শেখার অনেক বাকি আছে। উনি আরো জীবনে যতদিন আছেন, so যতদিন কাজ করবেন, মানে ওনার আরো অনেক কিছু কাজ অবশ্যই। করতে করতে শেখা হচ্ছে প্রতিনিয়ত। সো এই আর কি। সো আমি যেটা জি। চেষ্টা করি সেটা হচ্ছে ছোট ছোট পরিবর্তনের চেষ্টা করাই, নিজে করার চেষ্টা করি, অন্যকে হেল্প করি, এতটুকুই আর কি। আমার জন্য দোয়া করবেন। যতদিন বাঁচি এখানে ছিলাম, আসি। পাশাপাশি আমার অন্যান্য বিজনেসও আমি রান করছি আপনাদের দোয়াতে। সো এই আর কি বিষয়। তাহলে শোভন ভাই, আমরা আপনার স্ক্রিনটা এখন অফ করে দিব সবার উদ্দেশ্যে। আপনাদের বেইচে যারা কাজ করতেছেন, আপনি 19তম বেইচে ছিলেন না? 20তম ব্যাচে 20তম ভাইয়া। বেচ, হ্যাঁ 20তম বেচ। আপনাদের বেইচের কারো উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে বা আহ মানে যে আপনি লেগেছিলেন বা অন্যরা লেগে থাকবে, আপনার থেকেও অনেকে আরো বেশি ভালো করতেছে এরকম আছে কিন্তু, হ্যাঁ, দু একজন আছে আমি জানি আপনার। ভাইয়া। আছে আছে। সো রিপন ভাই খুব ভালো কাজ করছে। রিপন ভাই, তাহেরিন তাহেরিন আক্তার হ্যাঁ ভালো হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ 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 তারপরে হ্যাঁ হচ্ছে আমাদের যে প্রথম থেকেই ভালো কাজ করছিল, ফারদিন, ফারদিন ভাই মেবি। ফারদিন আহমেদ ভাই ভালো হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ 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 আমাদের কাজ করছে। ও জান্নাতুল ঋতুও কাজ করছে হ্যাঁ ভালো। হ্যাঁ, ঋতু আপু, হ্যাঁ ও ঋতু আপু। একটু ওর একটু প্রবলেম হয়েছিল, তো হ্যাঁ, বাট একটা প্রবলেম হয়েছে। আদারওয়াইজ ও কাজ করছে। তো হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করছে আমাদের। আরে ফার্মাসিস্ট ভাই, নামটা রায়হান কি? ভাই, রায়হান ভাই। রাইহান ভাই কাজ করছে। আচ্ছা 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 তো আচ্ছা আমি সবাইকেই একটু মানে ইয়েতে থাকার চেষ্টা করি, যে আচ্ছা, আমরা আমরা আপনাদের বেজকে নিয়ে একটা রিইউনিয়ন, হ্যাঁ, আমরা অনলাইন রিইউনিয়ন করব আশা করি। হ্যাঁ আপনিও হ্যাঁ দাওয়াত পাবেন। আচ্ছা। হ্যাঁ। এইটা শাটার স্ট্রোক ভাইয়া। এটা শাটার সাদা স্ট্রোক স্টক না? আমি সাদা স্টকে হ্যাঁ, এটা আমি কিছু করি না, ওই $6.53 হয়ে আছে। আচ্ছা, সাদা স্টকে তো নতুন একটা আপডেট আসছে বুঝছেন, সেটা হচ্ছে সাদা স্টকে অনেক রিজেকশন করতো আর কি। সো সাটা স্টকের রিজেকশনটা তারা বলতেছে যে এখানে এরকম বাংলাটা এরকম আর কি, যে হ্যাঁ। রিজেকশনটা অনেক বেদনাদায়ক, এখন থেকে আমরা ফাইলগুলা কারেকশন করার সুযোগ দিব। আগে তো হুটহাট করে রিজেকশন করে দিত, এখন একটু মানে তারা ভেবেচিন্তে রিজেকশন করবে আর কি। ঠিক আছে। সো সাটা কিন্তু স্টক ভাইয়া এআই তো নেবে না ও।
এআই নিবে না কিন্তু আমি আর মানে, হুম, এই কারণে সিঙ্গেল সিলোটি দিতে পারি না। সিঙ্গেল সিলিউটি দেন। অবশ্যই কিছু টাচ, হিউম্যান টাচ যাতে থাকে আর কি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সব হ্যাঁ। তো ইয়েতে নিয়ে কাজ করি এখন, ইলাস্ট্রেটারে। ওকে মানে ওকে। ডাইরেক্ট আমি হ্যাঁ। এসভিজি টু ইপিএস কোনো সাইট ইউজ করি না। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা তাহলে ফাইল, যার জন্য ওই রিজেকশন রেটটা আমার ভেক্টরে অত কম আছে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আপনি যে আমাদের মনে আছে একটা ক্লাস দিয়েছিলেন হ্যাঁ 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 ইলাস্ট্রেটরের ওপরে, আর হ্যাঁ কিছু বান্ডেল তখনই আমাদের শিখিয়েছিলেন বা বান্ডেলের সেটও দিয়েছিলেন। হ্যাঁ যদিও হ্যাঁ হ্যাঁ বান্ডেলটা আমি রিসেন্টলি কাজ করছি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যে শিখিয়েছিলেন ওইভাবেই আমি কাজ করি, যার জন্য হয়তো রিজেকশন রেটটা আচ্ছা, কম রিজেকশন আছে। রেটটা তাহলে বুঝতেই পারতেছেন, যারা মানে অনলাইনেরই টুল আছে, এসভিজি কনভার্টার, এসভিজি থেকে ইপিএস করে হ্যাঁ এরকম টুলগুলা হ্যাঁ, ইউজ না করে আমি যেভাবে ম্যানুয়ালি কালার কারেকশন, ঠিক রিটাচ করার কথা বলছিলাম, একটু সাইজের কারেকশন মারেকশন এগুলা করার কথা বলছিলাম, তো হ্যাঁ, এইভাবে করলে একটু। চারদিকে যে ছাড়টা দেব, হ্যাঁ 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 চারদিকে যে ছাড়টা আপনি বুঝিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার ওই জিনিসগুলো ফলো করলে ভেক্টরের ক্ষেত্রে রিজেকশন রেট খুবই কমে যায়। আর আমার রিজেকশন যে 99টা, তার হুম হুম। মধ্যে 10-15টা হয়ে গেছে কপিরাইট, মানে বুঝতে পারিনি কপিরাইট হয়ে গেছে। বুঝতে তো পারছি, বুঝতে এরকম পারছি। ব্যাপার। হ্যাঁ মানে ইমেজ কোয়ালিটির জন্য কম রিজেকশন আছে, কিন্তু কপিরাইটের জন্য অনেকগুলো রিজেকশন আছে। তো ঠিক আছে ভাই, আদারওয়াইজ। ঠিক আছে হুম হুম। শিবন ভাই, তাহলে আজ এ হ্যাঁ, পর্যন্তই। আবারও হয়তো আপনাকে নিয়ে বসবো কখনো, যখন আপনার $1000 হবে, এই ইনশাল্লাহ। সৌভাগ্য হলে ভালো লাগবে। 1000 ডলার, অবশ্যই। 1000 ডলার যখন হবে তখন আমরা আবারও একটা ইয়ে করব, সেই পর্যন্ত আমি চাই আপনার অ্যাকাউন্টটা থাকুক। সো জি ভাইয়া। আসলে যেহেতু আসতেছে, সো কোয়ালিটি ফাইল দেন, মানে যেন তেন ফাইল হ্যাঁ, দিয়েন না। সো এই আর না, কি বিষয়। ঠিক আছে। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে।